আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে সবজি কীভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি পটল, আলু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আমি, এরমভাবে কেটে দিয়েছি ডুমো ডুমো করে। আচ্ছা, আর এখানে আছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে একটা পেস্ট করে রেখে দিয়েছি। সেই পেস্টের মধ্যে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, চিনেবাদাম আর জিরে দিয়ে এই পেস্টটা করে রেখে দিয়েছি। আচ্ছা, চিংড়ি মাছটা আমি ধুতে দিয়েছি, জল ঝরাতে দিয়েছি, হয়ে যাক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আলু পটলটা আগে ভেজে নিই, তারপর আবার তোমাদের সব শেয়ার করছি। পটলগুলো ছেড়ে দিলাম। পটলগুলো ভাজবো, তারপরে আলুটা ভাজবো, তারপর তোমাদের দেখাচ্ছি। এতে সামান্য নুন আর হলুদ আমি দিয়ে দেবো। আলু পটলটা ভাজা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এসেছি। এটাকে একটুখানি ফ্রাই করে নেবো, ওই তেলেই ফ্রাই করে নেবো হালকা করে। চিংড়ি মাছ বেশি ভাজতে সময় লাগে না, কয়েক সেকেন্ডেই হয়ে যায়। বেশি ফ্রাই করলে কিন্তু একদম রাবারি হয়ে যাবে, পুরো রাবারের মতো খেতে হয়ে যাবে, তখন চিংড়ি মাছ একদমই ভালো লাগবে না। খুব হালকা করে ফ্রাই করে আমি এটাকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফাটিয়ে, তার সঙ্গে দিচ্ছি গরম মশলা, এতে আছে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, খুব ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে তোমরা পেঁয়াজ আর রসুন বাটাও দিতে পারো, আমার কুচনো ছিল সেটাই দিয়ে দিয়েছি। কখনো বাটাও থাকে, বাটাও ইউজ করি, যখন যেমন যেটা সুবিধা হয় সেইভাবেই আমি করে দিই। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি নুনটা। পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজটা খুব ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই মশলাটাকে আবার খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু জল একদমই দেবে না। এবার আমি দিয়ে দিচ্ছি সেই বাটা মশলাটা। এখানে আরও একটা মশলা দেবো আমি, পরে দেবো এটা। এবার আমি এতে জল দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি আলু আর যে পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মাছটা এখন দেবো না, মাছটা একটু পরে দেবো, আগে এগুলো একটু সেদ্ধ হয়ে যাক তারপরে। আমি এখন একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। আর এই সবজির মধ্যে আমি এখন এটা পেস্ট করব। এটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট আছে আর পোস্ত আছে, এটাকে আমি একটুখানি শিলে পেস্ট করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। অবশ্যই এটা দিও, এতে কিন্তু আলু পটল চিংড়ির রেসিপিটা অসাধারণ টেস্ট হয়ে যাবে। আমি বেটে নিয়ে আসছি, চাপাটা খুলছি।
এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সেই সর্ষে আর ডেসিকেটেড কোকোনাট বাটাটা। এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, আর চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, যার যেমন লাগবে সে ঝালটা তেমনভাবে খাবে, কেন আমি তো ঝালটা একটু কম দিই। হ্যাঁ, আমার পুরনো সব বন্ধুরা জানো, আমি তাই গোটা কাঁচা লঙ্কা ফেলে দিই, যার যেমন লাগবে সে তেমনভাবে খেয়ে নেবে। বাড়িতে শুধু রান্না করলে চলবে না, কে কেমন পছন্দ করে সেটা মাথায় রেখেই রান্নাটা করতে হয়। সব হাউসওয়াইফদের জন্য এই কথাটা বলছি, প্রত্যেকেই চিন্তা করতে হয় বাড়িতে কার কী অসুবিধা সুবিধা মাথায় রেখে রান্নাটা করতে হয়। ঠিক আমিও তেমন করেছি। আমি এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, একটু হয়ে যাক, তারপর তোমাদের একদম আমি সার্ভ করে দেখিয়ে দেবো। চাপাটা খুলছি, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আলু আর পটলটা, আমি চেক করে নিয়েছিলাম। একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু পটল। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গাওয়া ঘি, খুব সামান্য। আর কিচ্ছু দেবো না। অসম্ভব টেস্টি হয়েছে। আর পোস্ত আর এই কোকোনাট, ডেসিকেটেড কোকোনাট অবশ্যই দিও। আমার কাছে ডেসিকেটেড কোকোনাট ছিল, তোমাদের কাছে যদি ফ্রেশ কোকোনাট থাকে সেটাও দিও, দারুণ খেতে হবে, অসাধারণ টেস্ট হয়েছে। তাহলে আমি এখন চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আলু পটল চিংড়ি সবজি আমার রেডি হয়ে গেছে, অসাধারণ টেস্ট হয়েছে। আমি ঠিক যেভাবে করলাম একবার করো, খুব ভালো লাগবে খেতে, বাড়ির সকলে খুব আনন্দ সহকারে খাবে, এইটুকু আমি বলতে পারি। আর আমার সঙ্গে থেকো, লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।